তোমরা কি পুরোনো বালিশের কভারগুলো ফেলে দিচ্ছ? এই ভিডিও দেখলে আর কেউ ফেলবে না। এখানে একটা প্লাস্টিক নিয়েছি, তোমরা চাইলে আটার বড় বড় প্যাকেটগুলো নিতে পারো। আর এখানে একটা পুরোনো বালিশের কভার নিয়েছি, যেটা একদমই নষ্ট হয়ে গেছে, আর ব্যবহার করা হয় না। এই আটার প্যাকেটটা বা এই প্লাস্টিকটা এইভাবে আমি বালিশের কভারের মধ্যে পরিয়ে দিলাম। এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো, এটা কিন্তু প্রত্যেকটা মহিলার কিচেনে কাজে আসবে। দেখা যায় আমরা যখনই কিচেনে বাসন কোসন ধুই, আমরা কিচেন স্ল্যাবের মধ্যে এইভাবে হট করে রেখে দিই বাসনটা ধুয়ে। অনেকেই আছে ঝুড়ির মধ্যে রাখি, ঝুড়ির মধ্যে রাখলেও কিচেন স্ল্যাবের উপরেই তো রাখি। দেখবে বাসন কোসন এইভাবে রাখলে পুরো কিচেন স্ল্যাবটা জল জল হয়ে যায়, বারবার কাপড় দিয়ে মুছতে হয়, একটা কাজও কিন্তু বেড়ে যায়। আর এই জল গড়িয়েও কিন্তু অনেক সময় মেঝের মধ্যে পড়ে, পায়ে পায়ে পুরো রান্নাঘর হয়ে যায়। তাই এইভাবে যখনই উবুর করে রাখবো, একটা টিপস অবশ্যই ফলো করে দেখো। আর কিন্তু কিচেন স্ল্যাবটা জল জল হবে না, বারবার কিন্তু রান্না বান্না থামিয়ে এই কিচেন স্ল্যাবটা মুছতে হবে না। আমরা এইভাবে ডাইরেক্ট উবুর করে রাখি, বা আমরা অনেকেই আছি ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিই, ঝুড়িটাও কিন্তু এইভাবে কিচেন স্ল্যাবের মধ্যে রাখি, তার মধ্যে রাখলেও কিন্তু বারবার মুছতে হয়। তাই যখনই আমরা ঝুড়ির মধ্যে রাখবো বা এমনি নর্মাল কিচেন স্ল্যাবে ডাইরেক্ট রেখে দেবো, তখনই কিন্তু এই একটা টিপস অবশ্যই অ্যাপ্লাই করে প্রথমে জিনিসটা যেটা বানিয়েছি পুরোনো বালিশের কভারের ভিতরে প্লাস্টিক দিয়ে সেটাকে রেখে দেবে, তারপরেই কিন্তু তোমরা ঝুড়িটাকে রাখবে বা ডাইরেক্ট এইভাবে উবুর করে রেখে দেবে। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা এর মধ্যে পড়বে আর কিচেন স্ল্যাবের মধ্যে পড়বে না। আর যখন বাসন কোসন শুকিয়ে যাবে, তুলে নিয়ে এটাকে আবার একটা জায়গায় রেখে দিলে দেখবে এটাও কিন্তু শুকিয়ে যাবে। তাই এই একটা জিনিস বানিয়ে কিচেনের মধ্যে রেখে দিও, দেখবে ভীষণ কাজে আসবে যখনই বাসন কোসন মাজবে, আর কিন্তু কিচেন স্ল্যাবটা জলজল হবে না। আইডিয়াটি কেমন লাগলো একটা কমেন্ট করে বলো।